আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জাতীয় কবিকে নিয়ে, যে আমরা 1000 পর্ব করেছি তার তৃতীয় পর্ব। আজকে একটা মজার একটা টপিক আমাদের, যারা অন্তত প্রেম, ভালোবাসা, বিনয়, বিরহ, বিচ্ছেদ এর ভিতরে যারা রয়েছেন, আজকের আলোচনাটা তাদের জন্য, সবার জন্যই, কিন্তু তাদের জন্য খুব বেশি। যেমন কবি তার বিখ্যাত সেই গানে বলেছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে, বাতাস হইয়া জড়াইব কেশে, বেনি যাবে যবে খুলিতে। আপনাকে লাস্টের লাইন দুইটাকে আপনাকে দেখতে হবে, যে বাতাস হইয়া জড়াইব কেশে। এই যে আমারও কিন্তু অনেক কেশ আছে। তো কবি কিন্তু বলতেছে, তার প্রেমিকাকে বলতেছে, বা এই বিশ্বে যে যারা তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, তাকে লালন করে, কবি কিন্তু তাদেরকে বলতেছেন যে, বিশেষ করে তার প্রেমিকার কথা এখানে বলবো, তাকে বেশি বলা হয়েছে। আমরা নাজগিস কি বলবো, এখানে বেশি বলা হয়েছে যে আমি কি করব, যে আমি দূরে চলে যাব একদিন, চিরতরে, আর কখনো কবু অন্তত তোমার সাথে আমার দেখা হবে না। পৃথিবীর সবার সাথে দেখা হোক বা না হোক, যা কিছু হোক আর না হোক, অন্তত তোমার সাথে আমার আর কি হবে না, আর দেখা হবে না। কিন্তু আমি শিওর তুমি আমাকে বলতে পারবে না। কবি বলতেছে, আমি চিরতরে তোমার থেকে দূরে চলে যাব, আমি একদম মেঘের আড়ালে চলে যাব, এমন একটা মেঘের আড়ালে আমি চলে যাব যেখানে ইচ্ছে করলে তোমার ছায়া পড়বে না। যে দেশে নেই আমার ছায়া, এবার শেষেই দেশে গেছে। এই কথাটা আবার অন্য কবিতায় কবি বলেছেন। নজরুলকে আলোচনা করলে আসলে একটা করলে 50টা চলে আসে। নজরুল এমনই একটা অধ্যায়। নজরুল এমনই একজন যাকে এখান থেকে শুরু করলে ঠিক এখানেই রাখা যায় না, অন্য দিকে চলে যেতে হয়, এতটা বিচরণ নজরুল। তো আপনাদের এই দুইটা লাইন শুধু আমি আজকে বলতে চাই, যে তুমি কিন্তু, আমি হারাই যাবো ঠিকই, কিন্তু তুমি কিন্তু আমারে ভুলতে পারবে না। উদাহরণটা আপনি দেখেন, কবি কাহাকে বলে, কি উদাহরণ, যে আমি বাতাস হইয়া তুমি আমার ভুলবা কেমনে, আমাকে ভোলার তো তোমার কোনো সুযোগ নেই। আমি বাতাস হয়ে কি করব, একটা ঘূর্ণি বাতাস হবো, একটা ঘূর্ণি বাতাস হবো। সেটা হতে পারে শীতকালীন একটা ঠান্ডা হিমেল বাতাস হতে পারে, হতে পারে বসন্তের একটা বাতাস হতে পারে, হতে সে কালবৈশাখীর একটা বাতাস হতে পারে। যে কোনো একটা বাতাসে আমি কি করতে পারি, তোমার যে কিসের মধ্যে আমি একদম কি হয়ে থাকবো, আমি জড়াই থাকবো। তোমার এই চুলের মধ্যে, বেনির মধ্যে আমি কি করব, তোমার এই বেনির ফাঁকে বেনি করা, এর ভিতরে আমি কি করব, আমি বাতাসে পেঁচিয়ে থাকবো, এর ভিতরে ঢুকে থাকবো। কিন্তু তুমি আমাকে কখন দেখবা জানো? মজার ব্যাপারটা হলো যে তুমি আমাকে কখন দেখবা, তুমি যখন এই চুলের বেনি খুলতে যাবা, তুমি যখন এই চুলের বেনিটা ছড়াবা, যখন কেশগুলো ছড়িয়ে দেবে বুকের উপরে, তখন দেখবা আমি নজরুল সেখানে দাঁড়িয়ে আছি, আমি সেখানে হাসছি তোমার চুলের উপরে বসে বসে। আপনি বুঝতে পারেন কথাটার অর্থ, ওজন, ওয়েট, টোন আপনি বুঝতে পারছেন? আপনি আমি কি এইভাবে কখনো আমার প্রেমিকাকে বলেছেন? আপনার প্রেমিকাকে এইভাবে বলতে পেরেছি? কাউকে বলতে পেরেছি আমরা, যে বাতাস হইয়া জড়াইব কেশে, বেনি যাবে যবে খুলিতে। যখন বেনিটা খুলবে তখন দেখবে যেখানে নজরুল রয়েছে। অর্থাৎ আমি যত দূরে যাই, আমি যদি 7 আসমানের উপরও চলে যাই, তারপরে কিন্তু আমি তোমাকে ভুলতে দেব না, আমি তোমাকে কিচ্ছুতে ভুলতে দেব না। আমাকে ভোলার কোনো সুযোগ নেই তোমার। আমি এমন কিছু স্মৃতিচিহ্ন তোমাকে রেখে যাব। এটা কিন্তু একটা এক্সাম্পল, যে আমার চুলের ভিতরে, তোমার চুলের ভিতরে আমি থাকবো। এভাবে কিন্তু হাজারো কোটি কোটি এক্সাম্পল তার রয়েছে, কবির কোটি কোটি, যে আমাকে তুমি কিভাবে বলবা, কোনো সুযোগ নেই। আপনি যদি রণাঙ্গনে যান, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, বা যে কোনো আন্দোলন সংগ্রামে যান, কবি নজরুলকে কি আপনি ভুলতে পারবেন? সুযোগ আছে আপনার? নেই। কারণ তখন তো দেখবেন আপনি যুদ্ধ করতেছেন, বা যুদ্ধের একটা আয়োজন চলতেছে, হঠাৎ পিছনের ওটাকে কি বলা হয়, নাগরা, যুদ্ধের যে নাগরাই তো বলা হয় মনে হয়, যে যেটাকে ঢোল বা যুদ্ধের যে রণাঙ্গনের যে বাদ্য,
সেটা বাজবে আর সেখানে বলে উঠবে চল চল চল, ঊর্ধ্ব গগনে মাঝে মাঝে মাদাল, দেখছেন? নজরুল বেজে উঠবে সেখানে। সেখানে কিন্তু আপনাকে তেজ বীর্য নিয়ে কিন্তু সামনে এগিয়ে দেবে নজরুল। তবে তাকে ভোলার কোনো সুযোগ নেই। আপনি যখন মসজিদে যাবেন, মসজিদের পাশে একাকি হাঁটবেন, তখন আপনাকে মনে করিয়ে দেবে মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আপনি নজরুলকে ভুলতে পারবেন? আপনি যাবেন একটা বাচ্চার কাছে যাবেন, একটা খুকির কাছে যাবেন, তখন আপনার মনে পড়বে কি, পেয়ারা খাবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা। নজরুল। একটা শিশুর কাছে যাবেন, আমি যদি বাবা হতো খোকা। বৃদ্ধের কাছে যাবেন, আপনি কই যাবেন? মঙ্গল গ্রহ যাবেন, সুমরু কুমেরু, কোথায় যাবেন আপনি? আপনি আরশ পর্যন্ত যাবেন, পাতালের নিচে যাবেন, পাতাল ফুড়ে নামবেন, আপনি যেখানে যাবেন আপনি সেখানেই নজরুল। যেখানে আপনি যাবেন, পাতাল এবং আরশ পর্যন্ত যদি আসি, আর বাদ থাকি কি আমাকে বলেন? আপনি প্রেমিকার কাছে যাবেন, সেখানে নজরুল। মায়ের কাছে যাবেন নজরুল, বাবার কাছে যাবেন নজরুল, যুদ্ধক্ষেত্রে যাবেন নজরুল, আপনি মসজিদে যাবেন নজরুল, আপনি গির্জায় যাবেন নজরুল, আপনি মন্দিরে যাবেন নজরুল। মোরা একই বেন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। কই যাবেন আপনি বলেন? সাম্যবাদে যাবেন নজরুল, বিদ্রোহীতে যাবেন নজরুল, ভালোবাসায় যাবেন নজরুল। বিকল্প কেউ নয়। পৃথিবীতে এমন কবি কে আছে যে নজরুলের মতো এভাবে ভালোবাসতে পারছে, যে বলছে তার প্রেমিকার জন্য যে রামধনু হতে লাল রং সানি আলতা পরাবো পায়। কি আপনি, আমিও তো কবি। কি বলছে আপনি বুঝতে পারেন? যে রামধনু হতে রংধনু হতে কি করব? লাল রং, 7 রং, লাল রং, যে কটা রং আছে 7টা রঙের একটা হচ্ছে লাল। সেই লাল রং আমি তোমার জন্য আনবো, প্রেমিকার জন্য, তারপর তোমার পায়ে আমি পড়াই দেবো। চিন্তা করছেন তার কল্পনা কি? তাহলে আপনি নজরুলকে কেমনে ভুলতে পারেন বলেন? কি করে ভুলবেন? আপনি যে শাখায় যাবেন, পৃথিবীর যে শাখাটায় যাবেন, সেখানে গেলেই নজরুল। আপনি ডাইরেক্ট এই যে ধর্মে যে ব্যবধান, হ্যাঁ, সেখানে যদি আপনি যান, নজরুল বলেছে তোমাদের যদি ধর্মে এতই যন্ত্রণা হয়, তাহলে তোমরা ই করো, ভেঙে ফেলো মসজিদ, মন্দির, প্যাগোডা, কি যেগুলো ভেঙে ফেলো, সকল মানুষ এসে একটা মাঠের, একটা আকাশের নিচে তোমরা দাঁড়িয়ে যাও, কারণ তোমাদের স্রষ্টা একজন। এই যে বিভেদ, এখানে যদি আপনি আসেন ধর্মযুদ্ধে, এখানেও কে? নজরুল। অর্থাৎ নজরুলকে বাদ দিয়ে আমি তো দেখি না এভাবে কিছু করা যায়, আমার এভাবে মনে হয় না। তো আমাদের জাতীয় কবি এই যে গানটা লিখলেন, এই গানটা কিন্তু উনি লিখেছেন উনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে। আমার তো মনে হয় কবি জানতেন, কবি তো তাদের কাশ খোলা থাকে, যদি সে আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করে। আবার সব কবিদের না। যেমন বাংলাদেশের কবি নজরুল, তার স্বপ্ন ছিল আমাকে মারা যাওয়ার পর মসজিদের পাশে আমাকে কবর দিবা। এটা আমাদেরকে বলে গিয়েছিলেন, আপনাকেও বলে গিয়েছিলেন। আবার কিছু কবি আছে যিনি আজানে বেশ্যার ধ্বনি পায়, তার সাথে তো কবি নজরুলের মিল হবে না। তার সাথে কখনোই কবি নজরুলের তো মিল হবে না, হবে না। অতএব কবি জানতেন যে তিনি কি অসুস্থ হবেন, হয়তো তিনি জানতেন, তিনি পেয়েছেন। তার ভিতরে হয়তো তার আল্লাহ, তার স্রষ্টা তাকে জাগরুক করে দিয়েছে যে নজরুল তুমি হয়তো নেই। অসুস্থর বেশ কিছুদিন আগে তিনি কবিতাটা তিনি গানটি তিনি রচনা করেছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলি। 1942 সালে, আমার মনে হয় এটা জুলাই মাসে উনি লিখেছিলেন, আষাঢ় শ্রাবণে, বাংলা 1349, এভাবেই হবে। কবি তখন বয়স ছিল 42 বা 43, এভাবে কাছাকাছি। তো অসুস্থ হওয়ার আগে হয়তো বুঝতে পারছেন যে আমি থাকবো না, তখন তার ভেতর থেকে কিন্তু এই কবিতাটা বের হয়ে গেছে, গানটা বের হয়ে গেছে যে আমি দূরে চলে যাব, আমি নজরুল থাকবো না হয়তো, কিন্তু আমাকে ভুলতে দেবো না। আমি তোমাদেরকে যা দিয়ে গেছি, আমি তোমাদের জন্য আমি যা রেখে গিয়েছি, আমার গানে, আমার কবিতায়, আমার উপন্যাসে, আমার নাটকে, আমার প্রবন্ধে আমি যা দিয়ে গিয়েছি, তাতে তোমরা আমাকে ভুলতে পারবো না। এটা ভোলার মতো নয়,
কবি নজরুল ভোলার মতো সাবজেক্ট নয়, বিষয় নয়। কবি নজরুল কি বলবো আপনাদের বলেন, কবি নজরুলকে বোঝা আমাদের অনেক কঠিন, আমাদের এই জ্ঞানটা নাই। তো আমরা চেষ্টা করব কবি নজরুলকে পড়ার জন্য, বোঝার জন্য। অন্তত আমরা তো এখন বই ধরি না, তাই না? যে যেখানে থাকি অন্তত একটা নজরুলের একটা বই কিনি। হতে পারে সর্বহারা, ফণী মনসা, ঝিঙে ফুল, জিঞ্জির হতে পারে, যে কোনো একটা বই হতে পারে, তার একটা বই আমরা পড়ি। দেখবেন যে নজরুল আপনার আমার জন্য যে কি করে গেছে, সারাটা জীবন খেয়ে না খেয়ে, তার যে কি স্বর্ণছাড়া জীবন, কি কষ্টের, কি অভাবের জীবন, শুধু বেচারা আমাদের জন্যই কিন্তু দিয়ে গেছে। সারাটা জীবন জন্য আমাদের জন্য কিন্তু লিখে গেছেন। তো কবি নজরুলের বই আমরা পড়ব। বিশেষ করে কবির জন্য আমরা সবসময় যে যে ধর্মে আছি, সে কিন্তু কোনো ধর্মকে নিয়ে কিন্তু আগায় নেই, যে একটা নির্দিষ্ট একটা ধর্মকে নিয়ে কিন্তু কবি আগায় নেই। কবি যেমন করে মুসলমানের কবি, তেমনি হিন্দুদেরও কবি। আমি অনেক হিন্দুর ঘরে দেখেছি যে কবি নজরুলের রবীন্দ্রনাথ একটা ছবি রয়েছে, পাশাপাশি জাতীয় কবির ছবি রয়েছে, এটা ভালো লাগে। তো সে খ্রিস্টানেরও কবি, সে সবাই, চাকমার, বৌদ্ধ, জৈন, গারো, সবার কবি। অর্থাৎ যে যার ধর্মে আছেন তার মতো করে আপনার স্রষ্টার কাছে কবি নজরুলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। আপনার সন্তান কই রয়েছে খবর নেবেন। আপনার সন্তানকে আপনি নজরুলকে শিখাবেন, নজরুলের কবিতা শিখাবেন। আপনার বাচ্চাকে এখন থেকে নজরুলের ছড়া শিখাবেন, খুকি কাঠবিড়ালি শিখাবেন, তার অন্য অন্য ছড়াগুলো শিখাবেন, লিচু চোর শিখাবেন। আমার বাচ্চা তো হামেশা এখন লিচু চোর শুনলে লিচু চোর, সারাদিন লিচু চোরের পিছনে আছে। তা আপনার সন্তানকে আপনি নজরুলকে শিখাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।